হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার আগের ভিডিওতে তোমাদের জন্য নিয়েছিলাম ডিগ্রি চেঞ্জের নিয়মগুলো, অর্থাৎ কিভাবে একটা বাক্যকে এক ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে খুব সহজে আমরা ট্রান্সফর্ম করতে পারবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল এই ডিগ্রি চেঞ্জ। কিন্তু আগের ভিডিওতে আমি ডিগ্রি চেঞ্জের শুধুমাত্র একটা নিয়মই বলেছিলাম। আজকে আমার এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ডিগ্রি চেঞ্জের বাকি দুটো নিয়ম সম্পর্কে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। একটা প্রথমে বাক্য লিখেছি, বাক্যটা খুব ভালো করে দেখো। Sudeep is one of the best boys in the class. Sudeep is one of the best boys in the class. এর বাংলা অর্থ হচ্ছে সুদীপ ক্লাসের সেরা ছেলেদের মধ্যে অন্যতম। দেখো, আগের নিয়মের থেকে আজকের এই নিয়মের একটা খুব সূক্ষ্ম তফাৎ আছে। এই তফাৎটা বোঝার জন্য প্রথমে এর ধারণাটা পরিষ্কার করার প্রয়োজন আছে। আমি আমার আগের ভিডিওতে কি বলেছিলাম, ডিগ্রি চেঞ্জের মধ্যে পজিটিভ হচ্ছে কোনটা না, যেটা বেসিক লেভেলে থাকে অ্যাডজেক্টিভটা, সেটা হচ্ছে পজিটিভ। ওর থেকে একটু বেশি সেটা হচ্ছে কম্পারেটিভ, এবং সব থেকে যেটা বেশি সেটা হচ্ছে সুপারলেটিভ। আমি এটা বলেছিলাম, তাই তো? তো সেক্ষেত্রে আমি বেশ কিছু উদাহরণ দিয়েছিলাম। কিন্তু আজকে আমি যে বাক্যটা লিখেছি, সুদীপ ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, এই বাক্যটা কিন্তু আগের বাক্যটা থেকে সম্পূর্ণ রকম ভাবে হুবহু এক নয়। এদের মধ্যে কিন্তু একটা বেশ ভালো রকমের পার্থক্য আছে। সুদীপ ক্লাসের সেরা ছেলেদের মধ্যে অন্যতম, কথার অর্থটা কি বলো দেখিনি? সুদীপই কিন্তু ক্লাসের মধ্যে একমাত্র সেরা ছেলে নয়, সুদীপ ছাড়াও কিন্তু ক্লাসের মধ্যে বেশ কিছু সেরা ছেলে আছে। ব্যাপারটা বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করো একটা বিদ্যালয়ে একটা ক্লাসে অঙ্কেতে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার উঠেছে 95। 100-র মধ্যে 95 হচ্ছে সব থেকে বেশি নাম্বার, কিন্তু এই 95 যে মার্কসটা সেটা কিন্তু কোনো একজন নয়, 5 জন পেয়েছে। তাহলে এবার তুমি কি বলতে পারবে কোনো একজনই অঙ্কে সব থেকে শ্রেষ্ঠ হয়েছে? বলতে পারা যাবে না তো, কারণ সে ছাড়াও বাকি 4 জন সেখানে আছে। অঙ্কে 95 হয়েছে এবং 95টাই হচ্ছে সর্বোচ্চ নাম্বার। তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি না, সেই ছেলেটি অঙ্কে যারা হাইয়েস্ট নাম্বার পেয়েছে তাদের মধ্যে অন্যতম। তার মানে কি, অঙ্কে হাইয়েস্ট নাম্বার কিন্তু একজন নয়, একের বেশি অনেকে পেয়েছে। এই বাক্যটা ঠিক সেরকমই। এই যে ক্লাসটার কথা বলা হচ্ছে, সেই ক্লাসে সুদীপ ছাড়াও কিন্তু আরো বেশ কিছু ভালো ছেলে আছে, তাদের মধ্যে সুদীপ হচ্ছে অন্যতম। ঠিক আছে? তো এই বাক্যটা কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ ডিগ্রিতে আছে। কি করে বুঝবো বাক্যটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে? প্রথম নিয়মটা আমরা কি দেখবো না, দেখো এখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা আছে বেস্ট। বেস্ট আমরা জানি সুপারলেটিভ ফর্ম, এর পজিটিভ হচ্ছে গুড আর কম্পারেটিভ হচ্ছে বেটার। তো এই সুপারলেটিভ ফর্মটা আছে, এবং তার সঙ্গে দেখো সেই সুপারলেটিভ ফর্মটার আগে একটা দা আছে, তাই তো? এই দাটা বলেছিলাম সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের আগে বসে। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারছি কি না, এই বাক্যটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এখানে দেখো আমরা নিয়মগুলো জেনে নেবো কি না, এখানে সূত্রটা জেনে নেবো আর কি, কিভাবে এটা তৈরি করা হয়েছে বাক্যটাকে। প্রথমে দেখো যাকে তুলনা করা হয়েছে, এই যে পুরো বাক্যটা সুদীপ ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, এই বাক্যটায় তুলনাটা কাকে করা হচ্ছে না, সুদীপকে করা হচ্ছে। তো সুদীপটা কিন্তু এখানে প্রপার নাউন। আমি তোমাকে বলেছিলাম এই প্রপার নাউন কমন নাউন ধরে করলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো মানে একদম সেই বইয়ে লেখা কোনো নিয়ম নেই, যাতে তোমরা বুঝতে মানে সহজে বুঝতে পারো। সেই জন্য আমি চেষ্টা করেছি তোমাদের সামনে এই নিয়মটা তুলে ধরার। তো প্রথমটা সুদীপটা কি না প্রপার নাউন, এবং তারপরে দেখো 2 নম্বর কি আছে না, বি ভার্ব আছে। এখানে দেখো বি ভার্ব হচ্ছে ইজ, ঠিক আছে? সুদীপের জন্য বি ভার্বটা হচ্ছে ইজ। এখানে যদি অন্য কোনো ভার্ব থাকতো সেখানে সেই ভার্বটা বসতো। তো বি ইজ বসেছে, এবং তারপরে দেখো এই ওয়ান অফ দা এই ফ্রেজটা বসেছে। এই ওয়ান অফ দা ফ্রেজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবে সবাই। এই ওয়ান অফ দা ফ্রেজটা কার পরে বসেছে না, এই বি ভার্বটার পরে বসেছে। এবং তারপরে কি হয়েছে না, এখানে তারপরে নিয়ে দেখো অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। দেখো এখানে বেস্ট, বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে? এবং তারপর কি হচ্ছে না, যাদের সাথে তুলনা করা হচ্ছে। দেখো সুদীপকে কাদের সঙ্গে তুলনা করা হচ্ছে না, বয়েজ, সেই ক্লাসের আরো অন্যান্য ছেলেদের সঙ্গে। তো সেই বয়েজ হচ্ছে তারপরে বসেছে যাদের সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং বয়েজটা কি নাউন না, কমন নাউন। এবং তারপর দেখো বাকি অংশ, মানে এই যে ইন দা ক্লাস, এটা হচ্ছে কি এই বাক্যের রিমেনিং পার্ট বা বাকি অংশ। এই ক্লাসের ছেলেদের সঙ্গে তুলনা করা হচ্ছে সুদীপকে, এবং সুদীপ হচ্ছে ক্লাসের সেরা ছেলেদের মধ্যে অন্যতম। তাহলে যেহেতু এটা এখানে বেস আছে, তাই আমরা বুঝতে পারলাম কি এটা সুপারলেটিভ ডিগ্রি। এবার চলো আমরা দেখবো এই সুপারলেটিভ ডিগ্রি থেকে কি করে এই বাক্যটাকে কম্পারেটিভে ট্রান্সফর্ম করা যায়, কিভাবে এটাকে কম্পারেটিভে নিয়ে আসা যায় কম্পারেটিভ ডিগ্রিতে। দেখো বাক্যটাকে আমি কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করেছি। কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করার পর বাক্যটা কেমন হয়েছে দেখো, সুদীপ ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। দেখো আগে যে নিয়মটা শিখিয়েছিলাম তার সঙ্গে
প্রায় অনেক ক্ষেত্রেই মিল আছে, শুধুমাত্র একটু পার্থক্য আছে। সেখানে পার্থক্যটা কি দেখো, আগে এখানে ছিল কি এনি আদার, এই এনি আদারের জায়গায় এখানে কি হয়েছে মোস্ট আদার। এখানে মোস্ট আদার বা মেনি আদারও লেখা যায়, ঠিক আছে, MANY মেনি আদার, মোস্ট আদার বা মেনি আদার যে কোনো একটা কিছু লেখা যায়। তাহলে এখানে ব্যাপারটা কি হলো না, সূত্রটা তাহলে এখানে কি হলো না, সুদীপ প্রথমে, তো যাকে তুলনা করা হচ্ছে মানে এটা হচ্ছে কি প্রপার নাউন, সেই জন্য এটা প্রথমে হলো। তারপরে কি হয়েছে না বি ভার্ব, দেখো সুদীপের পরে কি আছে ইজ, ঠিক আছে। তারপরে কি আছে না অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি, দেখো কি আছে না বেটার। আমরা জানি সেই বেস্ট যে সুপারলেটিভ ডিগ্রি ছিল তার কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি বেটার, দেখো বেটার। এবং তারপরে কি আছে দেন, এই দেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো এই দেনটা বুঝিয়ে দিচ্ছে যে এই বাক্যটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে আছে। তোমাদেরকে আগের ভিডিওয়ে বলেছিলাম, একটু মনে করার চেষ্টা করো, যে দেন থাকা মানেই এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে। এবং তারপরে দেখো কি আছে না মোস্ট বা মেনি আদার, দেখো এখানে মোস্ট আদার বয়েজ, ঠিক আছে। কারণ তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে এখানে কিন্তু তুলনাটা হচ্ছে অনেকগুলোর সঙ্গে, এটা দেখো প্লুরাল, কনসেপ্টটাই কিন্তু প্লুরাল। ক্লাসের মধ্যে কিন্তু সুদীপ ছাড়াও অনেক ভালো ছেলে আছে, ঠিক আছে, তো তাদের মধ্যে সুদীপ হচ্ছে অন্যতম। তো সেই জন্য দেখো এখানে কি হয়েছে মোস্ট আদার হয়েছে, মোস্ট আদার বয়েজ, বয়েজ মানে কি দেখো যাদের সঙ্গে তুলনা করা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে কমন নাউন, এবং তার সঙ্গে ইন দা ক্লাস মানে বাকি অংশটা। তাহলে এই গেল কম্পারেটিভ ডিগ্রির নিয়ম। মানে যদি তোমাদের এই উপরে বাক্যটা দেয় সুদীপ ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, তার উত্তর কিন্তু হবে এইটা, সুদীপ ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। এবং তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, যে এই নিয়মগুলো অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে এই বাক্যটাকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভে করব। ওয়ান অফ থাকা মানে জেনে রাখবো এখানে মোস্ট আদার হবে, ওয়ান অফ দ্য থাকা মানেই কম্পারেটিভে মোস্ট আদার হবে। এবং তার সঙ্গে তো যেমনটা ছিল সেরকমই, মানে আগেরটার থেকে, আগে যেটা শিখিয়েছিলাম সেই নিয়মটা থেকে এই নিয়মের পার্থক্য কি কি আছে সেইগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এবার আমরা দেখবো এটা পজিটিভে কি হচ্ছে, এই বাক্যটাকে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করবার সময় কি হবে, চলো দেখে নেওয়া যাক। দেখো এবার আমরা এসেছি পজিটিভ ডিগ্রিতে, এই বাক্যটাকে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করলে কি হচ্ছে দেখো, ভেরি ফিউ বয়েজ, হ্যাঁ এখানে ভেরি ফিউ কথাটা কিন্তু যোগ হবে। আগের বার ভিডিওটা মনে আছে নো আদার কথাটা যোগ হয়েছিল, আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করার সময় নো আদার কথাটা নিয়ে এসেছিলাম, তাই তো। এখানে ভেরি ফিউ কথাটা নিয়ে আসতে হবে, কারণ যেহেতু এখানে সব থেকে যে সেরা সে কিন্তু একজন নয়, অনেকের মধ্যে, তাই এখানে ভেরি ফিউ কথাটা নিয়ে আসতে হচ্ছে। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ সুদীপ। এখানে তোমাদেরকে বলেছিলাম আমি আগের দিনে এই যে ইন দ্য ক্লাস এই অংশটা, যেহেতু দেখো এই বাকি ভিডিওগুলোতে ইন দ্য ক্লাস এটাকে বাকি অংশ বলে আমি দেখিয়েছি, সেই জন্য তোমাদের বুঝতে সুবিধার জন্য এই ভিডিওটাতেও এই ইন দ্য ক্লাস এই মানে ফ্রেজটা বা এই অংশটাকে আমি বাকি অংশ হিসেবে দেখিয়েছি, যাতে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হয়। তাহলে এখানে ব্যাপারটা কি হলো না, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ সুদীপ, দেখো এটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করা হলো। এবার নিয়মটা ভালো করে জেনে নিই। প্রথমে কি হচ্ছে না ভেরি ফিউ, ঠিক আছে। তারপরে কি হচ্ছে যে যাদের সঙ্গে তুলনা করা হচ্ছে, অর্থাৎ কমন নাউন। দেখো ভেরি ফিউর পর কি হচ্ছে বয়েজ, ঠিক আছে, বয়েজ, খেয়াল রাখবে কিন্তু এখানে এটা কিন্তু প্লুরাল হবে, শুধু কিন্তু বয় লিখলে হবে না, বয়েজ লিখতে হবে, কারণ বারবার বলছি কনসেপ্টটা কিন্তু প্লুরালের এই নিয়মটাতে। তারপরে দেখো কি আছে না বাকি অংশটা, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, এই ইন দা ক্লাস, ঠিক আছে, ভেরি ফিউ বয়েজ ইন দা ক্লাস। তারপরে দেখো একটা বি ভার্ব আসছে আর, দেখতে পেয়েছো, যেহেতু এখানে এই বয়েজটা সাবজেক্ট, এখানে কিন্তু আর হয়েছে। আগের বেলা কি ছিল, এখানে ইজ ছিল, এবং এখানে সাবজেক্টটা সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়েছিল, কিন্তু এখানে যেহেতু সাবজেক্টটা প্লুরাল তাই এখানে আর হয়েছে। তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর। তারপরে দেখো যে নিয়মটা ছিল অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, মানে প্রথমে অ্যাজ হবে, অ্যাজ গুড, গুড হচ্ছে কি অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি গুড, এবং তারপরে আবার একটা অ্যাজ বসেছে, ঠিক আছে। এবং তারপরে যাকে তুলনা করা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে কি নাউন বলো তো, সুদীপটা কি নাউন, এটা হচ্ছে প্রপার নাউন, যাকে তুলনা করা হচ্ছে অর্থাৎ প্রপার নাউন। তাহলে বোঝা গেল বাক্যটা। যদি তোমাদের পরীক্ষায় বলে যে সুদীপ ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, বললো এই বাক্যটাকে পজিটিভে ট্রান্সফার করো, তখন কিন্তু তোমাকে এই নিয়মটা দেখতে হবে। তুমি এই নিয়মে যাবে কি করে, তার প্রধান কারণটা কি, এখানে ওয়ান অফ আছে, দেখো ওয়ান অফ দা থাকা মানেই জানলে পজিটিভ করবার সময় তোমাকে এখানে ভেরি ফিউ নিয়ে আসতে হবে, এবং কম্পারেটিভ করবার সময় এখানে তোমাকে মোস্ট আদার বা মেনি আদার নিয়ে আসতে হবে, ঠিক আছে। আবার ঠিক একই রকম ভাবে যদি তোমাকে এইটা দিয়ে শুরু করে যে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ সুদীপ, এই লাইনটা ধরো পরীক্ষায় দিয়ে দিল, দিয়ে বললো এটাকে তুমি ট্রান্সফার করো সুপারলেটিভে, তখন কিন্তু সুদীপ ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে যেহেতু ভেরি ফিউ আছে, তাই তোমাকে সুপারলেটিভ করবার সময় কিন্তু এখানে তোমাকে ওয়ান অফ দ্য ফ্রেজটা নিয়ে আসতে হবে।
বোঝা গেল ব্যাপারটা? তাহলে খুব ভালো হয় যদি তোমরা নিয়মগুলো ভালো করে মানে একটু খাতায় লিখে রাখো এবং তারপরেতে ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের পক্ষে খুব সুবিধা হয়। যদি মনে করো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি একটু সরে যাচ্ছি। এবার আমরা একটা বাক্য প্র্যাকটিস করব এবং তারপরে তাহলে এই ব্যাপারটা আরো ভালো করে বোঝা যাবে। এবার দেখো, এই যে নিয়মটা শেখালাম, এই নিয়মের উপর আমরা একটা বাক্যকে ট্রান্সফার করে দেখি, মানে ডিগ্রিটা চেঞ্জ করে দেখি কেমন হয়। ঠিক আছে, দেখো এখানে একটা বাক্য আমি লিখেছি, মো ইজ টলার দেন মোস্ট আদার গার্লস ইন দিস ফ্যামিলি। দেখো এইখানে এই যে মোস্ট আদার কথাটা আমি লিখেছি, এই মোস্ট আদার কথাটার দ্বারা বুঝতে পারা যাচ্ছে কি না, আগের ভিডিও যে নিয়মটা আমি শিখিয়েছিলাম সেই নিয়মে কিন্তু এটা যাবে না। ঠিক আছে, যদি এটা এনি আদার থাকতো তাহলে তুমি সেই নিয়মে করতে পারতে, যেহেতু এটা মোস্ট আদার আছে তার আমাকে নিয়মটা চেঞ্জ করতে হবে। তো সেখানে কি করবো, যেহেতু এখানে টলার আছে, টলার থাকা মানে কি, বাক্যটা কোন ডিগ্রিতে আছে, টলার থাকা মানে কম্পারেটিভ ডিগ্রিতে, তাই তো? দেখো টলার মানে হচ্ছে এটা কম্পারেটিভ ডিগ্রি, এবং তার সঙ্গে আর কি আছে, দেন আছে, টলার আছে, দেন আছে, মানে বাক্যটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে থাকা মানে আমাদেরকে নয় পজিটিভে ট্রান্সফার করতে হবে, তা না হলে সুপারলেটিভে। তাহলে আমি প্রথমে সুপারলেটিভটা করছি। ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রিতে যদি এই বাক্যটাকে পরিবর্তন করি কি হবে, দেখো প্রথমে কি হবে না, একটু সূত্রটা দেখে নেবে, সূত্রটা লেখা আছে। প্রথমে কি হবে না, মৌ, ঠিক আছে, যাকে তুলনা করছি মৌ হচ্ছে প্রথম, তারপর কি হবে ইজ, মৌ ইজ, এবং এরপরে দেখো এখানে একটা ফ্রেজ ছিল, সেটা কি না, ওয়ান অফ দা, মৌ ইজ ওয়ান অফ দা। এরপর দেখো অ্যাডজেক্টিভে ছিল সুপারলেটিভ ফর্ম, সেটা কি না, টলেস্ট, TALLEST, মৌ ইজ ওয়ান অফ দা টলেস্ট গার্লস, GIRLS, ইন দিস ফ্যামিলি। দেখো এটা এই বাক্যটা হচ্ছে কিসে হলো না, সুপারলেটিভে। দেখো এখানে যে টলেস্ট আছে, দা আছে, তাহলে এটা গেল সুপারলেটিভে। তাহলে এখানে মোস্ট আদার ছিল বলে এখানে দেখো এই ওয়ান অফ দা ফ্রেজটা এলো, মৌ ইজ ওয়ান অফ দা টলেস্ট গার্লস ইন দিস ফ্যামিলি। এবার এই বাক্যটাকে আমরা কিসে ট্রান্সফার করবো, পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করবো। পজিটিভের নিয়মটা দেখো, প্রথমে কি আছে না, ভেরি ফিউ গার্লস, দেখো গার্লস হচ্ছে এখানে, ঠিক আছে, ভেরি ফিউ গার্লস, এবং তারপরে এই অংশটাকে এখানে নিয়ে চলে আসবো, মানে বাক্যটা তাহলে ভালোভাবে সাজানো হবে। যদি তুমি এটাকে শেষকালে দাও, গ্রামাটিক্যালি হয়তো কোনো ভুল হবে না, কিন্তু এখানে নিয়ে বাক্যটা ভালো করে সাজিয়ে দেওয়া হবে। তো সেই জন্য আমি কি করলাম, এই ইন দিস ফ্যামিলি এই পার্টটাকে এখানে নিয়ে চলে এলাম, নো আদার গার্ল ইন দিস ফ্যামিলি, সরি, ভেরি ফিউ গার্লস ইন দিস ফ্যামিলি আর, দেখো এখানে আর হচ্ছে, যেহেতু এখানে এটা গার্লস ছিল, এখানে এটা আর হচ্ছে, তাহলে ভেরি ফিউ গার্লস ইন দিস ফ্যামিলি আর অ্যাজ টল অ্যাজ মৌ। দেখো এটা হলো পজিটিভ ডিগ্রি। নিয়মগুলো একটু ভালো করে দেখে নেবে, প্রথমে ভেরি ফিউ, তারপরে দেখো গার্লস, এটা হচ্ছে কমন নাউন, তারপরে দেখো ইন দিস ফ্যামিলি, তারপরে এখানে বি ভার্ব, তারপরে অ্যাজ, ডিগ্রি অ্যাজ, ডিগ্রি মানে এখানে হচ্ছে পজিটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, আর তারপরে তো যার সঙ্গে তুলনা করছি অর্থাৎ প্রপার নাউন মৌ। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বোঝা গেল। দেখো এবার ডিগ্রির যে নিয়মটা আমরা শিখতে চলেছি, সেই নিয়মতে কিন্তু ডিগ্রি সুপারলেটিভ হবে না, নয় পজিটিভ নয় কম্পারেটিভ। পজিটিভ থাকলে কম্পারেটিভে হবে, এবং কম্পারেটিভ থাকলে তাকে পজিটিভে নিয়ে আসতে হবে। কারণটা কি, বাক্যটা দেখলে বুঝতে পারবে বাক্যটা কি আছে। দেখো, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ অ্যান এলিফ্যান্ট, সে একটা হাতির মতোই শক্তিশালী। অর্থাৎ এখানে তুলনা করা হচ্ছে একটা ব্যক্তির সঙ্গে একটা হাতির। একটা ব্যক্তি যতটা শক্তিশালী, একটা হাতিও ঠিক ততটাই শক্তিশালী। এখানে দুজনই সমান, সমান হয়ে গেলে আমরা কাউকে একটা থেকে একটা তো বেশি বলতে পারি না। ট্রান্সফরমেশনের নিয়মটা কি, অর্থটাকে কিন্তু এক রাখতে হবে। তাহলে তো যদি আমি কাউকে সব থেকে বেশি শক্তিশালী বলে দিই, তাহলে তো বাক্যের অর্থটা পরিবর্তন হয়ে গেল। তো সেই কারণের জন্য কি হচ্ছে না, এখানে সুপারলেটিভ সাধারণত হয় না। তো পজিটিভ থাকলে কম্পারেটিভ, এবং কম্পারেটিভ থাকলে পজিটিভে ট্রান্সফার করতে হবে। তো কিভাবে করবো দেখো, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ অ্যান এলিফ্যান্ট, এখানে কি হয়, তুলনা করা হচ্ছে কার সঙ্গে, একটা মানুষের সঙ্গে তুলনা করা হচ্ছে একটা হাতির। দেখো যেটা শেষকালে আছে, অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হচ্ছে, এখানে ধরে নিই মানুষটাকে তুলনা করা হচ্ছে, আর কার সঙ্গে তুলনা করা হচ্ছে, একটা হাতির সঙ্গে। তাহলে শেষের জনকে আগে নিয়ে আসবো আমরা। ঠিক আছে, তাহলে অ্যান এলিফ্যান্টটাকে আমরা আগে নিয়ে আসবো। এটা পজিটিভে আছে, আমাকে এটা কম্পারেটিভে ট্রান্সফার করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব না, প্রথমে অ্যান এলিফ্যান্টটা আগে নিয়ে আসবো, অ্যান এলিফ্যান্ট। তারপরে দেখো একটা ভার্ব বসবে, বি ভার্ব ইজ বসালাম, অ্যান এলিফ্যান্ট ইজ। দেখো এখানে একটা নট আনতে হবে, ঠিক আছে, বাক্যটাকে নেগেটিভ করতে হবে, না হলে কিন্তু অর্থটা সম্পূর্ণ থাকবে না। তাহলে অ্যান এলিফ্যান্ট ইজ নট স্ট্রঙ্গার, STRONGER, অ্যান এলিফ্যান্ট ইজ নট স্ট্রঙ্গার
দেন হি ব্র্যাকেটে ইজ, ঠিক আছে? অ্যান এলিফ্যান্ট ইজ নট স্ট্রঙ্গার দেন হি ব্র্যাকেটে ইজ দিয়ে দেবে, তবে বাক্যটার অর্থটা সম্পূর্ণ হবে। মানে একটা হাতি কিন্তু তার থেকে বেশি শক্তিশালী নয়, তার মানে কি সেও যতটা শক্তিশালী হাতিরা ততটা শক্তিশালী। আর একটা উদাহরণ দিয়ে বলছি দেখো, রাম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, রাম রহিমের মতনই লম্বা। মানে যদি রামের দৈর্ঘ্য 5 ফুট হয় তাহলে কিন্তু রহিমের দৈর্ঘ্য হবে 5 ফুট। এটা যদি 5 ফিট হয় তাহলে এটাও কিন্তু হবে 5 ফিট। আর এটা হচ্ছে রাম আর এটা হচ্ছে রহিম। তাহলে দেখো ভালো করে, দুজনের দৈর্ঘ্যই কিন্তু সমান। আমরা কি বলতে পারি যে রামের থেকে রহিম লম্বা, কি রহিমের থেকে রাম লম্বা? তাহলে কিন্তু বাক্যের অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি হবে না, সুপারলেটিভ ডিগ্রিটা হবে না, পজিটিভ থাকলে কম্পারেটিভে এবং কম্পারেটিভ থাকলে পজিটিভে হবে। যেমন ধরো এখানে বাক্যটা পজিটিভে ছিল, আমরা কি করলাম এই বাক্যটাকে কম্পারেটিভে নিয়ে এলাম। ঠিক একই রকম ভাবে কি যদি এটা কম্পারেটিভে থাকে তখন পজিটিভ করতে হবে, তখন এই নটটা উঠে যাবে, তখন হয়ে যাবে কি না হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ অ্যান এলিফ্যান্ট। বোঝা গেল বাক্যটা? এরকম আরো কিছু উদাহরণ থাকে, যেমন ধরো অ্যান অ্যাপল ইজ অ্যাজ নিউট্রিশাস অ্যাজ এ গুয়েভা, তাহলে এ গুয়েভা ইজ নট মোর নিউট্রিশাস দ্যান অ্যান অ্যাপল। বোঝা গেল ব্যাপারটা? ঠিক এইরকম ভাবে আমরা পজিটিভ থাকলে কম্পারেটিভে এবং কম্পারেটিভ থাকলে পজিটিভে ট্রান্সফার করব। তাহলে বন্ধুরা এই ছিল ডিগ্রি চেঞ্জ। আমি দুটো ভিডিও চেষ্টা করলাম তোমাদের সামনে ডিগ্রি চেঞ্জের সমস্ত খুঁটিনাটি তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি, যতটা সহজ সরল ভাবে তোমাদের বোঝার সুবিধা মতো করে এই ভিডিওগুলো তৈরি করতে। তো আমি আমার আগের ভিডিওতে কিছু টাস্ক দিয়েছিলাম, সেই টাস্কের উত্তরগুলো দেখো এখানে তোমাদের সামনে দিয়ে দিয়েছি। তোমরা এগুলো পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং চেষ্টা করবে আগের পোস্টের সঙ্গে এই উত্তরগুলো ঠিকঠাক করে মিলিয়ে দেখতে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার। আজকের মতো এখান পর্যন্তই, আগামী দিনে আসছে একটা নতুন টপিক নিয়ে, একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ যেন সাথে থেকো, সঙ্গে থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো। আজকের মতো এখান পর্যন্তই, ভালো থেকো, বাই।